আজকে আমি একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও শ্যুট করছি। একদম বেসিক মেকআপ কীভাবে বাড়িতে তোমরা করতে পারো সেইগুলো আমি তোমাদের আজকে দেখাবো। তো ফলো করলে পরপর তোমরা বুঝতেই পারবে। আমি প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব এবং কিছু কিছু মেনশনও করে দেবো। আমি ফার্স্টে ফেসটাকে প্রাইম করে নিই। আমি নাইকার প্রাইমার ইউজ করি। এটা জেল প্রাইমার বেসিক্যালি। দেখে নাও তোমরা প্রোডাক্টটা। এটা জেল প্রাইমার। আমি জেল প্রাইমারটাকেই বেশি প্রেফার করি বিকজ আমার স্কিনে খুব অয়েল আছে, যার জন্য আমার স্কিনে খুব সোয়েট আউট হয়, সেই জন্য প্রাইমারটা আমি দিয়ে নিচ্ছি ফার্স্টে। এবং প্রাইমারটা সবসময় চেষ্টা করবে তোমার টি জোন এবং ও জোনে প্রাইমার ইউজ করার। কখনো গালে খুব কম এবং স্পেসিফিক্যালি আইলিডে কখনো প্রাইমার ইউজ করবে না, কারণ আইলিডে প্রাইমার ইউজ করা খুব বাজে, কারণ ভালো মেকআপ বসে না। আই মেকআপটা খুব একটা ভালো হয় না, পিগমেন্টেড হয় না, দ্যাটস ওয়াই এক্সেসিভ ড্রাই হয়ে যায় আইলিড, সেই জন্য সবসময় বলে। এবং গালেও খুব যেটুকু না দিলে নয় সেটুকু, যেহেতু আমার অয়েলি স্কিন, আমার সোয়েট আউট হয় ফেসে, সেই জন্য আমি একটু প্রাইমার ইউজ করি গালে। নেক্সট, যেহেতু এটা উইন্টার, ঠিক আছে, আমি স্কিনটাকে হাইড্রেট করার জন্য, ময়েশ্চার করার জন্য একটা প্লাম অয়েল সিরাম ইউজ করি। খুব লিমিটেড কোয়ান্টিটিতে ইউজ করি, যেহেতু আগেই বললাম আমার অয়েলি স্কিন। যাদের ড্রাই স্কিন তারা বেশি করে অ্যাপ্লাই করতে পারো এটা। আমার সেদিনকে তাড়া ছিল, এক্স্যাক্টলি কুশ পেছন থেকে বারবার আমাকে তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি করার জন্য, সেই জন্য আমি প্রাইমার ইউজ করার একদম পরপরে এই প্লাম অয়েলটা ইউজ করেছি। বাট যখন তোমরা মেকআপ করবে হাতে একটু টাইম নিয়ে করবে এবং প্রাইমারটা স্কিনে লাগানোর 2 to 5 মিনিটস পর অয়েলটাকে দেওয়ার চেষ্টা করবে, যাতে প্রাইমারটা টোটালি স্কিনে অ্যাবজর্ব হওয়ার পরে তুমি স্কিনে অয়েলটা অ্যাপ্লাই করতে পারো। এতে বেটার রেজাল্ট পাওয়া যায় মেকআপে। আমি একটু টাইম দিলাম আমার ফেসে অয়েলটা টোটালি অ্যাবজর্বড হয়ে সেট হয়ে যাওয়ার জন্য। এবার আমি কারেক্টিং ফাউন্ডেশনটা ইউজ করব। আমার তুলনামূলক পিগমেন্টেড যে সমস্ত ডার্কার এরিয়াসগুলো আছে, মেনলি আমাদের আইলিড এবং চোখের নিচের যে পার্টটা আছে সেটাই মেনলি পিগমেন্টেড হয়, তো ওখানটাতেই আমি বেশি করে ব্যবহার করি। আর আমার 2-4টে পিম্পলস হয়েছে, সেই স্পটসগুলোকে কভার করার জন্য খুব স্লাইটলি একটা অরেঞ্জ কারেক্টিং ফাউন্ডেশন ইউজ করব। আর আমি বেস ফাউন্ডেশনটা ইউজ করি ম্যাক্সিমাম ক্রায়োলনের, স্পেশালি পার্টি মেকআপের ক্ষেত্রে। আর হ্যাঁ, আমি যখনই কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করি ফেসে, সেটা কারেক্টিং ফাউন্ডেশন হোক বা বেস ফাউন্ডেশন, আমি সবসময় তার সঙ্গে যে ফিক্সার স্প্রেটা আছে, আমি ম্যাকের ফিক্সার ইউজ করি। ম্যাকের ফিক্সারটাকে আমি ওর সাথে ব্লেন্ড করে ইউজ করি। আমি এক জায়গায় শুনেছিলাম যে এতে আমাদের যে মেকআপের লাস্টিংটা অনেক বেশি হয় এবং ক্রিজ পড়ে না এবং খুব ফ্ললেস একটা লুক দেয়, সেই জন্য। আমি বিউটি ব্লেন্ডারের থ্রু সবসময় মেকআপ ব্লেন্ড করার চেষ্টা করি, কারণ আমার মনে হয় ব্রাশের থেকে বিউটি ব্লেন্ডারে ব্লেন্ডিংটা অনেক বেটার হয় এবং ফিনিশিংটা খুব স্মুথ দেয়। আর সবসময় ড্যাম্প বিউটি ব্লেন্ডার ইউজ করি, বাট আমি ড্যাম্পটা খুব ড্রাই করি না, সামান্য অল্প জল এতে থাকে, এরমভাবেই আমি ওটাকে ড্রাই করি, যাতে স্কিনে মেকআপটা ব্লেন্ড করতে সুবিধা হয় আমার। এখন যা সিচুয়েশন, তাতে আমাদের সবসময় মাস্ক ইউজ করতে হয়, সেই জন্য আমি সবসময় চাই যে আমার মেকআপটা যাতে রিমুভ না হয় মাস্ক ইউজ করলে। সেই জন্য আমি ফাউন্ডেশনের একটা লেয়ার ফেসে দেওয়ার পরে, ফাউন্ডেশনটা ফেসে অ্যাপ্লাই করার পরে মেনলি আমি সমস্ত কিছু পাউডারে করি, কন্ট্রোর, ব্লাশ সমস্ত কিছু পাউডারে করি। আমি খুব হাই পার্টি মেকআপ না করলে ক্রিম কন্ট্রোরিং বা ক্রিম ব্লাশিং করি না।
সো যখনই আমার ফাউন্ডেশনের লেয়ারটা কমপ্লিট হয়ে যায় আমি ফিক্সার দিয়ে নিয়েছি এবং ফিক্সারটা তারপরে রীতিমতন শুকিয়ে নিই, যতটা ম্যাক্সিমাম পার্সেন্টেজটা শুকিয়ে নেওয়ার পরে যেটুকু সামান্য থাকে সেটাকে বিউটি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে দিই, যাতে ওটা আমার স্কিনের মধ্যে অবজর্ভ হয়ে যায় আর মেকআপটাকে ফিক্সড করে দেয়। আমি ম্যাকের ফাউন্ডেশন ইউজ করি। এক্ষেত্রে বলে দিই, ফাউন্ডেশন যে কোনো ফাউন্ডেশন ইউজ করার জন্য অনেকে ব্রাশ ইউজ করে, বাট আমি পার্সোনালি মনে করি ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে তুমি যদি ফেসে মেকআপের পাউডার যে বেকিং করো বা পাউডার দিয়ে সেট করো মেকআপটা, এতে কি হয় যে ড্যাম্প থাকার জন্য বিউটি ব্লেন্ডারটা এক্সেসিভ পাউডারটাও বিউটি ব্লেন্ডার সোক করে নেয়, ঠিক যেটুকু আমার ফেসে প্রয়োজন সেটুকুই ও আমার ফেসে ছেড়ে দেয়, ফলে একদম প্রমিনেন্ট একটা সেট আপ তৈরি হয় ফেসে, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। এবং যারা করো ব্রাশ ইউজ করো, ফর ওয়ান টাইম ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে এই টিপটা ইউজ করে দেখো, খুব ইউজফুল টিপ এটা। আইব্রোজ ডান হয়ে গেছে। আমি নেক্সট যেটা অ্যাপ্লাই করছি কন্ট্যুর। আমি পাউডার কন্ট্যুরিং করি ফার্স্টেই তোমাদের বললাম, এবং কন্ট্যুর আর ব্লাশ দুটোর জন্যই আমি সুগারের প্রোডাক্ট ইউজ করি। সুগারের প্রোডাক্টটা খুব, প্রথম কথা, ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে আসে, এবং আমার পার্সোনালি ওদের কন্ট্যুর বলো বা ব্লাশার বলো হাইলাইটার বলো তিনটেই খুব ভালো লাগে, কারণ ফার্স্ট লুকে আমি বেশি করে অ্যাপ্লাই করি কন্ট্যুর এবং ব্লাশারটা, বিকজ ফার্স্টে খুব চড়া লাগলেও এটা টাইমের সঙ্গে সঙ্গে অটোমেটিক সেট হয়ে যায় এবং সেট হওয়ার পরে খুব ন্যাচারাল একটা ফিনিশিং দেয় ফেসে, সেই জন্য আমি পার্সোনালি এগুলোকে প্রেফার করি বেশি।
এটা যেটা আমি করছি এখন সেটা হলো লোয়ার ল্যাশ লাইনের যে আই মেকআপটা হয় সেটা করছি। এক্ষেত্রে অনেকে কাজল ইউজ করে লোয়ার ল্যাশ লাইনের ডার্ক একটা এফেক্ট দেওয়ার জন্য, বাট আমি করি না, কারণ কাজলের স্ম্যাচ হওয়ার একটা টেন্ডেন্সি থাকে যেটাতে মেকআপ নষ্ট হয়ে যেতে পারে অনেক সময়। সেই জন্য আমি সবসময় পাউডার দিয়ে ট্রাই করি এবং তারপরে কাজল অ্যাপ্লাই করি যাতে কাজলটা স্ম্যাচ না হয়। আর যারা বিগিনার্স সবে সবে স্টার্ট করছো মেকআপ করা, অনেকেই কনফিউজ হয়ে যায় যে শাড়ির সঙ্গে ম্যাচিং করে আই মেকআপ লোয়ার ল্যাশ লাইনে করলে ভালো লাগবে কিনা, কারণ আপার যে আইলিডটা সেটাতে করলে ভালো লাগলেও লোয়ার ল্যাশ লাইনে সবসময় খোলে না। সেই জন্য তাদের জন্য বলে রাখি, ব্রাউন আর ব্ল্যাক কম্বিনেশন তোমরা যে কোনো কিছুর সাথে পরতে পারো এবং সেটা খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করে, আই মেকআপের লুকটাই চেঞ্জ করে দেয়। সেই জন্য যখনই তোমরা কনফিউজ ফিল করবে যে বুঝতে পারবে না কোন কালারটা আমার ড্রেসের সাথে বা শাড়ির সাথে প্রমিনেন্টলি যাবে, চোখ বুঝে লোয়ার ল্যাশ লাইনে ফার্স্টে ব্রাউন তারপরে ব্ল্যাক দিয়ে লাইটলি স্মাচ করে দেবে, অটোমেটিক আই মেকআপ খুলে যাবে। ব্লাশার বা কন্ট্রোর যখন তোমরা অ্যাপ্লাই করবে ফেসে, যেমন আমি করছি এখন, হ্যাঁ, প্রথম কথা অনলি চিক যে জায়গাটা হয় আমাদের, হাসলে যে জায়গাটা উঁচু হয় সেই জায়গাটাতেই আমরা ব্লাশার অ্যাপ্লাই করি। এবং ব্লাশারটাকে সবসময়, ব্লাশার কন্ট্রোর যে কোনো কিছু পাউডার জিনিস যখন তোমরা ফেসে ব্লেন্ড করবে, সবসময় নিচ থেকে ওপরের দিকে আপওয়ার্ডে সবসময় ব্লেন্ড করতে হয়, এতে ফিনিশিং বেটার আসে।